নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 23 ডিসেম্বর 2024 সাল। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে একটা বৃষ্টি আসার কথা ছিল তার আপডেটে কতটা পরিবর্তন এসেছে সেটা আপনাদের জানাবো। নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝার জন্য পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডে বৃষ্টি আসার পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই ডিসেম্বর মাসেই। কবে আসতে পারে বৃষ্টি, কেমন বৃষ্টি হতে পারে, তাপমাত্রায় একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, সেটা কবে থেকে হতে পারে, এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। অনলাইনভাবে কি কি দেখতে পাওয়া যাচ্ছে, সঙ্গে প্রথমেই আপনাদের জানাবো যে নিম্নচাপের গতি প্রকৃতি কি রয়েছে। আমরা জেনেছিলাম গতকাল, অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ঠিক এই জায়গাতে নিম্নচাপটা শক্তি হারিয়ে ফেলেছিল। প্রথমে ডিপ্রেশন থেকে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছিল এবং মোটামুটিভাবে সেটা একই পর্যায়ে রয়েছে, তবে নিম্নচাপ বেঁকে যাচ্ছে। বেঁকে যাওয়ার অর্থ হচ্ছে, প্রথমে আমরা দেখেছিলাম সেটা এগিয়ে ছিল, অর্থাৎ পূর্ব দিকে কিছুটা বেঁকে ছিল, তবে এই মুহূর্তে আবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে আবার কিন্তু সেটা বেঁকছে। কোন দিকে বেঁকছে? ভারতীয় উপকূলের দিকে। কোন উপকূল? উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে, অর্থাৎ উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তবে সেটা শক্তি হারাতে হারাতে আসবে, এমনটা তথ্য এখনো পর্যন্ত রয়েছে, যার ফলে 26 তারিখ পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উড়িষ্যার দিকে রয়েছে, উত্তর তামিলনাড়ুর দিকে রয়েছে। অর্থাৎ এই যে সিস্টেমটা সুস্পষ্ট নিম্নচাপের আকারে রয়েছে এবং ক্রমাগত শক্তি হারাতে থাকবে, এবং যা এখনো পর্যন্ত আপডেট রয়েছে এবার তার অভিমুখ রয়েছে, অর্থাৎ এটা রয়েছে দক্ষিণ দিক। পরিষ্কার করে বলা ভালো, পশ্চিম দিক রয়েছে এইটা। সুতরাং পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে, অর্থাৎ ঠিক এই জায়গাতে সেটা কিন্তু একটু দক্ষিণ ঘেঁষে, দক্ষিণ রয়েছে এইটা, অর্থাৎ দক্ষিণ ঘেঁষে এইভাবে উপকূলের দিকে এগিয়ে যাবার কথা বলছেন আবহাওয়া দপ্তর। এবং আগামীকাল 24 তারিখের মধ্যে সেটা একেবারে এই উপকূলবর্তী জায়গার কাছে চলে আসবে, এবং সেই জায়গাটা রয়েছে প্রধানত, আপনারা বুঝতে পারছেন এই জায়গাটাকে বলা হচ্ছে, এটা তো নিচের দিক অর্থাৎ দক্ষিণ দিক প্রথমেই বললাম, আর এই দিকটা রয়েছে পশ্চিম দিক। সুতরাং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে সেটা চলে আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল 24 ডিসেম্বর তারিখে। এই পর্যন্তই নিম্নচাপের গতি প্রকৃতির আপডেট। আরেকবার আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, প্রথমে আমরা যেটা দেখেছিলাম, যেটা আবহাওয়া দপ্তরে জানিয়েছিলেন, ঠিক এইভাবে সেটা নিম্নচাপটা আসছিল, আবার কিন্তু এইভাবে বেঁকে ছিল, আবার এই মুহূর্তের যে আপডেট রয়েছে, অর্থাৎ আবার এইভাবে সেটা বেঁকে আবার উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে মূলত গতি প্রকৃতি। এর জন্য বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা ছিল, হয়েছে উপকূলবর্তী জায়গাগুলোতে। আবারও আপনাদের জানিয়েছিলাম মঙ্গল বুধবার বৃষ্টি হতে পারে। তো চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে মঙ্গল বুধবার কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়া দপ্তরের আপডেট যদি আপনারা জানতে চান, তো পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন মঙ্গলবার এবং বুধবার কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। এখনো পর্যন্ত তাঁদের এই আপডেট রয়েছে। তো আমরা মঙ্গলবারের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন মঙ্গলবারের দিকে উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিনের কি আপডেট রয়েছে মঙ্গলবার এবং বুধবার, সেটাই দেখার চেষ্টা আমরা করব। আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং দুপুরের দিকের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। খুবই হালকা বৃষ্টি প্রত্যেক জেলার দিকে কিন্তু নয়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত পশ্চিম মেদিনীপুর জেলাগুলোর দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে, বিরাট বৃষ্টি কিন্তু নয়। আর বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টি নেই। ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের জায়গা, জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে সরে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। তাই এখনো পর্যন্ত এটাই পূর্বাভাস রয়েছে, বৃষ্টির জন্য চিন্তার সেরকম কিছুই নেই। মূলত এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা, খুবই হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং বুধবার। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকি কোনো জেলায় এখনো পর্যন্ত নতুন আপডেটে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। আর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বৃষ্টি হবে না। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে দক্ষিণ ঝাড়খণ্ডের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেরকম সম্ভাবনা 24 এবং 25, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার এবং বুধবার হালকা হালকা বৃষ্টি হতে পারে। আমরা মঙ্গলবারের দিকে রয়েছি, এবার বুধবারের দিকে আপডেট আপনাদের দেখাবো। বড়দিনের দিন কি পূর্বাভাস রয়েছে। বড়দিনের দিন বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সকালের দিকে কোনো কোনো অংশে উপকূলীয় জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন কলকাতা, 24 পরগনার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে, বিরাট কিছু কিন্তু নয়। তারপর সারা দিনটা কেমন যাবে বড়দিনের দিন?
বড়দিনের দিন 25 ডিসেম্বর তারিখে যে আপডেট আমরা পাচ্ছি, বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আপাতত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নেই, ঝাড়খণ্ডে নেই। সুতরাং বিরাট কোনো চিন্তার কিছুই কারণ নেই। তবে এখানে একটা চিন্তার কারণ রয়েছে, কারণ এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টি চলছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি। দেখতে পাচ্ছেন এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটা কিন্তু আস্তে আস্তে সরে চলে যাচ্ছে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য যতটা না প্রভাব পড়বে, আর একটা পশ্চিমী ঝঞ্ঝা 26 তারিখ থেকে আবার নতুন করে ঢুকবে, তার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তো সেটা আপনাদের দেখাবো 26 তারিখের দিকে। দেখুন আমরা চলে যাচ্ছি 26 তারিখে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি আবার শুরু হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখ থেকে মূলত তার প্রভাবটা আস্তে আস্তে পড়তে শুরু করবে এবং তার জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাগুলোতে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিউ দিল্লি রয়েছে, সঙ্গে রয়েছে আগ্রা রয়েছে, এছাড়া উত্তরপ্রদেশের দিকে বৃষ্টি হতে পারে, রাজস্থানে বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটাও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকেই সরে যায়, তাই এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আস্তে আস্তে ঠিক এইভাবে সরে যাবে, অর্থাৎ এই দিকটা রয়েছে পূর্ব দিক, এটা পূর্ব দিক। এই পূর্ব দিকে সরে যাওয়ার জন্যই আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। তো 26, 27, 28 তারিখে যদি মধ্য ভারতের রাজ্যগুলোতে প্রভাব পড়ে, সঙ্গে সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সেটা চলে আসবে না, তার জন্য একটু সময় লাগবে। সেই সময়টা আমরা দেখে নেব কবে বৃষ্টি আসছে। প্রধানত 29 ডিসেম্বর তারিখ রবিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহার, ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ড, বিহার অতিক্রম করে সেই বৃষ্টি বাংলার দিকে আসতে পারে, সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। সেটা 29 তারিখের দিকে রয়েছে। কোন কোন জেলাগুলোতে বৃষ্টি হবে, যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া জেলা, এই জেলাগুলোতে সম্ভাবনা খুবই বেশি। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দক্ষিণ দিকের জায়গাগুলোতে যেমন জামশেদপুর রয়েছে, এছাড়া রাঁচি রয়েছে, ডালটনগঞ্জ রয়েছে, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিম দিকের জায়গাগুলো, এছাড়া রয়েছে ঝাড়খণ্ড, বিহার, এই দিকে বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝা, এর জন্যই প্রভাবটা পড়বে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পেলাম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে পশ্চিমী ঝঞ্ঝার, যার ফলে 29 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি আসতে পারে। দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি, তাই পশ্চিমবঙ্গে একটা প্রভাব আসছে পশ্চিমী ঝঞ্ঝার। এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য ব্যাপক বৃষ্টি নয়, তবে একটা বৃষ্টি কিন্তু হবে এমনটা দেখা যাচ্ছে। 29 তারিখ রবিবার, যে রবিবারটা আসছে, পরবর্তী ক্ষেত্রে তার প্রভাবটা আবার 30 তারিখের দিকে আসবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে আমরা দেখার চেষ্টা করব 29 তারিখেও আসামের দিকে বৃষ্টি হতে পারে, তবে সেটা রাত থেকে হালকা হালকা সম্ভাবনা রয়েছে। 30 তারিখের দিকে পশ্চিমবঙ্গে কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করব। না, 30 তারিখ থেকে আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে কোনো রকম বৃষ্টির প্রভাব থাকছে না। মেঘলা আকাশ থাকবে কিনা চলুন একবার মেঘমালা মোডে চলে যাই, সেখান থেকে অবশ্যই আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন যে মেঘের পূর্বাভাসটা কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে, কখন মেঘ ঢুকবে না ঢুকবে না। আমরা 29 তারিখে দেখলাম বৃষ্টি, দেখুন 28 তারিখের দিকের যে আপডেট রয়েছে রাতের দিকে, সেই মেঘটা রয়েছে মূলত উত্তরপ্রদেশ, আস্তে আস্তে বিহার, ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসছে। কিভাবে ঢুকছে মেঘটা দেখুন, ভালো করে লক্ষ্য করুন, দেখুন আস্তে আস্তে দেখুন পশ্চিমবঙ্গের দিকে মেঘ ঢুকছে। মেঘলা আকাশের সম্ভাবনা সব থেকে যেটা বেশি রয়েছে কোন কোন জেলাতে, পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বেশি করে মেঘলা আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মধ্যে সব থেকে মেঘলা আকাশ থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, সঙ্গে পুরুলিয়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে। তবে অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, এখানে প্রভাবটা পড়বে না বললেই চলে পশ্চিমী ঝঞ্ঝার, তবে আংশিক মেঘলা আকাশটা থাকতে পারে। এবার 30 তারিখের দিকে আমরা চলে যাব, সেখান থেকে দেখে নেব 30 তারিখে কোনো প্রভাব রয়েছে কিনা। আপাতত পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু পাস করে চলে যাচ্ছে, তাই যা আপডেট আমরা পাচ্ছি 29 তারিখ রাত থেকেই আবার পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিমুক্ত আবহাওয়া। তবে 30 তারিখের দিকে প্রচণ্ড কুয়াশা পড়বে। কোন সমস্ত জায়গাগুলোতে পড়বে, যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির পূর্বাভাস ছিল, কারণ জলীয় বাষ্প সবটা তখনই সরে যাচ্ছে না, তাই বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা ঝাড়গ্রাম, এদিকে প্রচণ্ড কুয়াশা পড়বে সোমবার 30 ডিসেম্বর তারিখে। 30 ডিসেম্বর কুয়াশা সরে যাওয়ার পর আর কোনো দুর্যোগের পূর্বাভাস নেই,
পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। আশা করছি সমস্ত কিছুই বোঝাতে পারলাম। এবার তাপমাত্রা আপনারা জানেন, পশ্চিমী ঝঞ্ঝা আপনাদের বলেছি যখন ঢুকবে তখন তাপমাত্রা বেড়ে যায়, যার ফলে ঠান্ডা হারিয়ে যায়। কিন্তু যখনই পশ্চিমী ঝঞ্ঝা পাস করে চলে যাচ্ছে 30 ডিসেম্বর তারিখে, তাই আশা করা হচ্ছে 30 ডিসেম্বর তারিখ থেকে কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে বাংলার জেলায় জেলায়, যার ফলে এই যে তাপমাত্রা নামবে, ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব গ্রাফ থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে, টেম্পারেচার মোড থেকে কীরকমভাবে ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে। আমরা খুব সকালের দিকে চলে যাব। সকালের দিকের যা পূর্বাভাস দেখতেই পাচ্ছেন, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার জন্য সবুজ অংশগুলো উত্তর পশ্চিম ভারতে ডিপ অর্থাৎ যে গভীর একটা রং সেটা দেখা যাচ্ছে। কিন্তু 30 তারিখের দিকে পশ্চিমবঙ্গে দেখুন ততটা কিন্তু সবুজ অংশ নেই, অর্থাৎ আমাদের 31 তারিখে যেতে হবে। 31 তারিখে দেখুন সবুজ অংশ কিন্তু চলে আসছে পশ্চিমবঙ্গের দিকে। সুতরাং এটা পরিষ্কার যে 31 ডিসেম্বর তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে আবার কিন্তু নতুন করে ঠান্ডার একটা অধ্যায় শুরু হবে। তার আগে ঠান্ডা পড়ার সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। মূল কারণ নিম্নচাপ রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝা, এই রয়েছে মূলত আপডেট। এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতের দিকে। আর বর্তমানে যে নিম্নচাপটা রয়েছে সেটা আস্তে আস্তে তামিলনাড়ু উপকূলের দিকে আসবে, প্রথমেই দেখালাম। তার জন্য তামিলনাড়ু সঙ্গে উত্তর তামিলনাড়ু মনে রাখতে হবে, এটা অন্ধ্রপ্রদেশ, এছাড়া উড়িষ্যা, এখানে বৃষ্টিটা চলবে। এখনও 2 বা 3 দিন সম্ভাবনা রয়েছে, মূলত 23 তারিখ বা 24 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, আপডেটের সমস্ত কিছুই আপনাদের দেখালাম। কোথায় কেমন পূর্বাভাসটা দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু, এরপরও আপনাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। আমরা সমস্ত সময় সমস্ত কিছু যেটা রিয়েলভাবে দেখা যায়, আপডেটে পরিবর্তন অবশ্যই আছে, সেটা আপনাদের জানানোর চেষ্টা করি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।